প্রতি বছর পূজার ছুটিতে পর্যটকে মুখরিত থাকে পাহাড়, ঝর্ণা আর হ্রদের শহর রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। তবে এবারের চিত্র একেবারেই ভিন্ন। পর্যটকের ঠাসা সাজেক সহ বেশিরভাগ পর্যটন স্পট এখন জনমানব শূন্য। গেল ১ মাসের বেশি সময় ধরে সাম্প্রদায়িক সংঘাতে অশান্ত পাহাড়, তাতেই ঝিমিয়ে পড়েছে পার্বত্য এলাকার পর্যটন খাত। বোট মালিক, বোট চালক, ব্যবসায়ী যারা আছে আমরা ক্ষতিগ্রস্ত। যারা রাঙামাটিতে ট্যুরিস্ট ব্যবসার সাথে জড়িত আছি, আমরা জানি না আমরা কি করব, আমাদের কি হবে। পূজা ও কঠিন চিবকদান অনুষ্ঠানকে ঘিরে আগেভাগেই রাঙামাটি শহরের ৬৫টি হোটেল মোটেল, ১৭টি ইকো রিসোর্ট এবং কাপ্তাই ও সাজেকে ১৩২টি কটেজের বেশিরভাগ রুম বুকিং দিয়েছিলেন পর্যটকরা। তবে সম্প্রতি রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনে ভ্রমণে না যাওয়ার অনুরোধ জানানোর পর থেকেই বাতিল হয়েছে বেশিরভাগ বুকিং। এমনকি পর্যটন কেন্দ্রগুলোতে যারা অবস্থান করছিলেন তারাও ফিরে গেছেন। এতে ছুটিকে ঘিরে ব্যবসায়ীদের নেওয়া প্রস্তুতি একেবারেই মন্দা। ব্যবসায়ীরা বলছেন, অন্যান্য বছর হোটেল মোটেল ও কটেজগুলোতে যেখানে জায়গা দেয়া কঠিন হয়ে পড়ে, বর্তমানে সেখানে পর্যটকের খরা চলছে। এতে অক্টোবরের এই কয়দিনে পার্বত্য জেলার পর্যটন খাতে ক্ষতি হতে পারে ৪০ কোটি টাকার বেশি। সাম্প্রতিক যে সমস্যা, এসব কারণে রাঙামাটিতে আসলে টুরিস্ট আসছে না, আমরা খুবই লসের মুখে আছি। এদিকে পার্বত্য ৩ জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশনার পর থেকে কক্সবাজারে বেড়েছে হোটেল মোটেল বুকিং। এরই মধ্যে সমুদ্র নগরীতে ভিড় জমাতে শুরু করেছেন ভ্রমণ পিপাসুরা। পূজার ছুটিতে অন্যান্য বছরের তুলনায় এবারে কয়েক গুণ বাড়ছে পর্যটকের সংখ্যা। আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছেন হোটেল ব্যবসায়ীরা। এখন পর্যন্ত বুকিং হয়ে গেছে ৫০% রুম। সামনে এই ৩ দিনের বন্ধে আমরা আশা করছি যে কিছুটা গেস্টের চাপ হবে, কেননা আপনার খাগড়াছড়ি, বান্দরবান ওদিকে আপাতত আছে, পর্যটক নিষেধ করা হয়েছে, যার কারণে কক্সবাজারে বা এইসব পর্যটক এলাকায় একটু ভিড় হবে বলে আশা করি। পূজা ছুটি আছে এবং স্কুল কলেজ বন্ধ আছে প্রায় 10 দিনের মতো। পর্যটকদেরকে বরণ করার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। প্রতি বছর দুর্গাপূজার ছুটি ঘিরে কক্সবাজারে ১০০ থেকে ১৫০ কোটি টাকার বাণিজ্য হয়। শামিমা রহমান শাম্মী, এখন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।